Where are you from? I'm from the United States. পুরো আকাশে মেঘের অবস্থা দেখেন। You like Bangladesh? এরা কত সুন্দরভাবে বৃষ্টিতে ভিজতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি নারায়ণগঞ্জের ভাসপুর ব্রিজে। আমাদের গন্তব্য হলো পানামনগর, ইশাখার রাজধানী। একসময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। সোনারগাঁওয়ের একটি প্রভাবশালী নগর ছিল পানামনগর। পানামনগরে অনেক ইতিহাস ঐতিহ্য আছে। সময়ের ব্যবধানে যেটা এখন হারিয়ে গেছে, বিলুপ্তির পথে। আজ আমরা পানামনগরকে খুব কাছ থেকে দেখব, এর ইতিহাস ঐতিহ্য খুব কাছ থেকে জানবো। আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে পানামনগরে। গাইস, আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছি, অনেক বৃষ্টি পড়তেছে। পুরো আকাশে মেঘের অবস্থা দেখেন, পুরো চারপাশ কালো হয়ে গেছে। এই বৃষ্টির ভিতরেও কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টির ফোঁটাগুলো আমাদের শরীরে তীরের মতো এসে আঘাত করতেছে। তারপরেও কিন্তু আমরা নারায়ণগঞ্জের মদনপুর, নাঙ্গলবন, দরিয়াকান্দি, মালিবাগ ওভারটেক করে মাত্রই সোনারগাঁওতে এসে ঢুকলাম। আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে পানামনগরে। I want to talk to you, please. Okay. My name is Rifat Khan. My YouTube name is Hello Bhai. Where are you from? I'm from the United States. How are you? I'm great. I'm having a good time here. Okay, fine. How feeling this environment? The weather? Ji. It's hot. It's very humid here. I sweat constantly. You like a rain day? I like rain. Yeah. Wow. Yeah, I love rain. Oh, okay. The rain's great. Thunder, lightning. I like all of that. Yeah. I think I'm gonna get my umbrella out. Sure. You like Bangladesh? I've had a great time here. We're staying in Dhaka, but we've spent some time out in the country. We spent some time in Rajabari and environs, and that has really changed my perspective. Thank you. Yeah. You like this place? It looks cool. I'd love to go inside. Unfortunately, it's closed, but this really has that colonial era feel to it. You know this place history? Not much about. I know that this was kind of the seat of the capital of Bengal more than 100 years, before partition, before 1947, right? Yeah. Thank you very much. Bye. Bye. See you again. আমরা চলে এসেছি পানাম সিটিতে। 2015 সালের 6 অক্টোবর থেকে এই পানামনগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কাটতে হয়। দেশি পর্যটকদের জন্য 20 টাকা পার পার্সন এবং বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা পার পার্সন। পানাম সিটিতে ঢুকতেই আমার চোখে পড়লো এরকম সুন্দর একটা বই। এই বইতে পানামনগর সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। তারপরে আমি প্রবেশ করলাম শতাব্দীর পুরনো এই নগরীতে। ইশাখা 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। তখনকার সময়ে 3টা নগর খুবই বিখ্যাত ছিল, পানামনগর, খাসনগর আর বড়নগর। এই 3টা নগরের ভিতরে পানামনগর ছিল খুবই আকর্ষণীয়। প্রায় 5 মিটার প্রশস্ত এবং 600 মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে এই পানামনগর গড়ে উঠেছিল। সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট 52টি বাড়ি রয়েছে এখানে। এসব বাড়ির স্থাপত্য ইউরোপীয় শিল্পী রীতির সঙ্গে মুঘল আমলের শিল্পী রীতির মিশ্রণ রয়েছে। বাড়িগুলোর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল। 17 শতকের প্রথম দশকে সুবা যখন ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন, তখন থেকেই কিন্তু সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। 19 শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করেন। এই ভবনগুলোর মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ, আবার অধিকাংশ বাড়িতেই খিলান, ছাদে ও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল ও সাদা মোজাইকের কারুকাজ এবং প্রতিটি বাড়িতেই কিন্তু কূপ ছিল, যেই কূপ থেকে তারা পানি সরবরাহ করত। ইতিহাসবিদদের মতে এখানে 1400 শতাব্দীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর নামি দামি শিক্ষকরা এসে পড়াতেন।
এই নগরীতে 52টি ভবন রয়েছে, সেটা তো আগেই বলেছি। তবে এই নগরীর উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি, মোট 52টি ঔপনিবেশিক আমলের ভবন রয়েছে। বাংলার 12 ভূঁইয়া ও স্বাধীন রাজা ঈশা খাঁর স্মৃতি বিজড়িত এই প্রাচীন পানাম নগরে এসে আমি কিন্তু বারবারই অবাক হয়ে যাচ্ছি। শত শত বছর আগের এই পানাম নগরীটি কতটা আধুনিক ছিল, বলাই বাহুল্য যে তখনকার বণিক শ্রেণীর লোকরা কতটা অত্যাধুনিক ছিল, কতটা শৌখিন ছিল। পানাম নগরের প্রাচীন ভবনগুলো দেখতে দেখতে আমার চোখে পড়ল বিশাল একটি পুকুর। এই পুকুরটি সম্ভবত তৎকালীন সময়ের একমাত্র পুকুর ছিল যেটা পানাম নগরের বাসিন্দারা সবাই ব্যবহার করত। এখানে কিন্তু বৈঠকখানা সহ শান বাঁধানো ঘাটলা ছিল, যেটা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। এই পানাম নগরের পাশেই কিন্তু সোনারগাঁও জাদুঘর। আমরা গিয়েছিলাম সোনারগাঁও জাদুঘরে, কিন্তু সোনারগাঁও জাদুঘর বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে, এই জন্য আমরা সোনারগাঁও জাদুঘরে ঢুকতে পারিনি। আর পানাম নগর সাপ্তাহিক বন্ধ থাকে রবিবারে এবং সোমবারে অর্ধ দিবস খোলা থাকে দুপুর 1:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া সরকারি ছুটির দিনগুলোতেও কিন্তু পানাম নগর খোলা থাকে, আর সাধারণ দিনগুলোতে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পানাম নগর খোলা থাকে। শত বছরের এই পুরনো পানাম সিটিতে আমরা যখন এসেছি, কিছুক্ষণ ঘোরার পরে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে ভিজে পুরো পানাম সিটিটা কত সুন্দর লাগতেছে। আমরা যেরকমের বৃষ্টি উপভোগ করতেছি, হয়তো শত শত বছর আগে এই পানাম সিটির যারা বাসিন্দা ছিল তারাও কিন্তু এরকমের বৃষ্টি উপভোগ করত। এই যে দেখেন, এরা কত সুন্দরভাবে বৃষ্টিতে ভিজতেছে। পানাম নগরে কিভাবে যাবেন? ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে। গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ হবে 45 থেকে 65 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে আপনারা ব্যাটারি চালিত অটোরিকশা অথবা রিকশায় করে 30 থেকে 40 টাকা ভাড়ায় পানাম নগরে আসতে পারবেন। পানাম সিটির গেটের পাশেই কিন্তু এই যে এরকমের দোকান আছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারবেন। অনেক কিছু আছে। চড়ুই পাখির বাসা। একদম ভিজে গেছি, মনে হয় আজকে জ্বর চলে আসবে, এরকমের ভেজা বিচ্ছি। পুরো পানাম সিটিটা ঘুরে ঘুরে দেখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।